আসসালামু আলাইকুম। আমি আসলে ইসলাম ইনফোটিভির পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। আজ আমি একটা টিউটোরিয়াল নিয়ে আসছি কিভাবে আপনি টিপি-লিঙ্ক রাউটারে পোর্ট ফরওয়ার্ডিং করবেন। দেখেন আমার এখানে দুটো ডিবিআর আছে, তো এই ডিবিআর এর জন্য আমি পোর্ট ফরওয়ার্ডিং করব। পোর্ট ফরওয়ার্ডিং এই জন্য করতে হয় যে ওদের রিমোটলি ডিভাইসগুলো অ্যাক্সেস করা যায়। একটা রিয়েল আইপি দিয়ে আপনি অনেকগুলো ডিভাইস করতে পারবেন। তো দেখেন আমি একটা ডিবিআর এর আইপি গুলো দেখে নিচ্ছি এবং আরেকটা ডিবিআর আমি লগইন করছি। এই ডিবিআরটা লগইন করে দেখবো এখানে লোকাল কি আইপি আমার সেট করা আছে, তো সে অনুযায়ী আমার রাউটারটাকে কনফিগার করতে হবে। তো দেখেন এখানে আমার 192.168.10.10 আইপিটা আছে এবং এখানে যে পোর্টগুলো আছে এই পোর্টগুলোকে আমাকে ফরওয়ার্ড করতে হবে। তো কম্পিউটারের স্ক্রিনে কম্পিউটার যে বাকি আপনি দেখেন আমার যে রাউটারটি আছে আমি সেই রাউটারটি লগইন করার জন্য ব্রাউজারে গেটওয়েটা লিখছি এবং ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে রাউটারটি লগইন করছি। লগইন করার পরে দেখেন আমি আমার রাউটারটাকে কনফিগার করতে হবে, ফার্স্ট কনফিগার। তো আমি এখানে আমার স্ট্যাটিক আইপি আছে এবং একটু রিয়েল আইপি আছে, তো আমি সেই অনুযায়ী কনফিগার করছি। তো আমি আমার আইপিটাকে সেট করি। আইপি, ডিএনএস, প্রাইমারি, সেকেন্ডারি, এখন আমার রাউটার কনফিগারেশনের কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে রাউটারটাকে ফরওয়ার্ডিং করতে হবে, পোর্ট ফরওয়ার্ডিং কনফিগার করতে হবে। পোর্ট ফরওয়ার্ডিং মেন ভার্চুয়াল সার্ভার। তো আমি ভার্চুয়াল সার্ভারের জন্য আমাকে এখানে দেখেন ফরওয়ার্ডিং অপশনটা আছে। ফরওয়ার্ডিং অপশন আগে বলি যে আমার এখানে আমার যে ডিভাইসের যে আইপিটা আছে সেটা আছে 192.168.10. সামথিং। তো আমাকে 10 লোকাল আইপিটাকে 10 সিরিজে করতে হবে, এই জন্য আমি আগেই আমার লোকাল ল্যানটাকে পরিবর্তন করে নিচ্ছি। তো পরিবর্তন করার পরে আমি আবার পুনরায় রাউটারটাকে লগ ইন করবো। তো সেক্ষেত্রে আমার এখন গেটওয়ে হবে 10.1। তো আমি আবার ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এখন দেখেন আমার রাউটারের ফরওয়ার্ডিং থেকে ভার্চুয়াল সার্ভারে যেতে হবে। আমাদের ভার্চুয়াল সার্ভার থেকে অ্যাড নিউ। আমি একটা ডিবিআর এর জন্য পোর্ট বসাবো, সার্ভিস পোর্ট 3777, আমার ডিবিআর 3777 এই পোর্টটা দেওয়া আছে। তো আমাকে এখানে সার্ভিস ইন্টারনাল পোর্ট একই হবে এবং আইপি অ্যাড্রেস আমি কোন লোকাল আইপি অ্যাড্রেসে এই পোর্টটা ফরওয়ার্ডিং করছি সেই লোকাল আইপি অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। তো আমি যে আইপিটা কে ফরওয়ার্ড করতে চাই সেই আইপিটা বসালাম এবং প্রোটোকল আমি উভয় রাখছি, অল রাখছি, কারণ আমার টিসিপি ইউডিপি দুটো প্রোটোকল লাগবে। আর এখানকার এই প্রোটোকলগুলো আসলে আমি কাস্টমাইজ করতে বলে এই প্রোটোকলগুলো লাগবে না। তো দেখেন আমি আরেকটা ডিবিআর এর জন্য পোর্ট বসাচ্ছি, এটা আমার 37779 এবং সার্ভিস পোর্ট আর ইন্টারনাল পোর্ট একই হবে। লোকাল যে আইপিটাকে আমি পোর্ট ফরওয়ার্ডিং করতেছি সেই আইপিটা এখানে বসাবো। এই জায়গায় আইপিটা আমার 192.168.10.10 এবং প্রোটোকল অল এনেবল স্ট্যাটাস সেট। দেখুন আমার রাউটারের পোর্ট ফরওয়ার্ডিং কাজ শেষ। তো আপনারা এখানে আমি মডিফাই করছি এই কারণে একটা 7 কম হয়ে গেছিল, এই জন্য মডিফাই করে নিলাম। যাক, মডিফাইটা শিখতে পারলেন আপনারা। এখন এইভাবে দেখেন এই অ্যাড নিউ করে আপনারা অনেকগুলো পোর্ট এখানে ফরওয়ার্ড করতে পারবেন। আপনার বিভিন্ন যেমন অ্যাটেন্ডেন্স ডিভাইস, ডিবিআর,
আরো অনেক এরকম যেগুলো আপনি রিমোটলি অ্যাক্সেস করতে পারেন সেই ডিভাইসগুলো পোর্ট ফরওয়ার্ডিং করে অ্যাক্সেস করা যায় একটি রিয়েল লাইফের এগেনস্টে। সো আপনারা এইভাবে অ্যাড নিউ করে পোর্টগুলো ফরওয়ার্ড করবেন এবং আপনারা রিমোটলি অ্যাক্সেস করতে পারবেন। তো এটাই মূলত আপনাদের সাথে শেয়ার করা যে TP-LINK রাউটারে কিভাবে পোর্ট ফরওয়ার্ডিং করা যায়। তো আশা করা যায় আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।